যারা আবেগে বশবর্তী হয়ে চলে গিয়েছিল, আহত হয়ে এখনো তারা কাতরাচ্ছে, অথচ এই নেতারা তাদের দিকে ফিরেও তাকায় না। জুলাইতে এমনও শহীদ আছে যে কিনা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গিয়েছিল, কিন্তু একে দেখানো হয়েছিল জুলাই শহীদ। এমনও আছে যার মাথায় টিউমার হয়েছিল, অপারেশন সফল হয়নি, তাকে দেখানো হয়েছিল জুলাই শহীদ। এমনও আছে যে জুলাই শহীদ হয়েছে, ওই শহীদের টাকা নিয়ে তার বাবা আবার দ্বিতীয় বিয়ে করেছে। এমনও জুলাই আহত আছে যে রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট করেছে, তাকে দেখানো হয়েছে জুলাই আহত। তাহলে বলেন কেন জুলাইকে ঘৃণা করব না? এরা তো কথা দিয়ে কথা রাখেনি। এই কথা তো ছিল না যে বাংলাদেশটাকে এরা আমেরিকার কাছে বিক্রি করে দিবে। এই কথা তো ছিল না যে যুদ্ধাপরাধী জামাত শিবিরকে তারা সংসদে মন্ত্রী বানাবে, এমপি বানাবে, এমন তো কোনো কথা ছিল না। তাহলে জুলাইকে কেন আমরা বলবো না যে জুলাই একটা ষড়যন্ত্র? আরে জুলাই একটা দোকান। এই জুলাই দোকানদারের এক দোকানদার আমার নামে মামলা করেছে সেদিন। সেই দোকানদার যারা জুলাই চেতনা বিক্রি করে খায়, সেই দোকানদারের যে এজাহারের যখন প্রথম যে লাইন, সেই লাইনে লিখেছে যে জুলাইতে নাকি 1400-রও বেশি শহীদ হয়েছে, অথচ সরকারি গেজেটে জুলাই শহীদের সংখ্যা হচ্ছে 834 জন। মিথ্যা। এই 834 জনের হিসাবও এরা পাই টু পাই দিতে পারবে না। নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের আজকের দাবি থাকবে, এই যে সরকারি যে গেজেটে 834 জন শহীদের নাম আছে, প্রত্যেকের ছবি এবং তাদের পূর্ণাঙ্গ ঠিকানা চাই। আমরা বিশ্বাস করি না যে জুলাইতে 834 জন শহীদ হয়েছে, কারণ প্রথম যে শহীদ আবু সাইদকে তারা দেখিয়েছে, তাকে কোনো পুলিশ মারেনি, এরাই তাকে মেরেছে। কারণ তখন সেই মুহূর্তে পুলিশের হাতে ছিল রাবার বুলেটে কেউ মারা যায় না। রাবার বুলেটে আপনার সর্বোচ্চ আপনার হাড্ডি ভাঙতে পারে যদি আপনি খুব কাছের থেকে মারেন, কিন্তু অত দূরে থেকে মারলে আপনার গায়ে হয়তো একটু রক্ত বেরোবে যদি বেরোয়, কিন্তু এছাড়া আপনি মারা তো যাবেনই না, প্রশ্ন ওঠে না। আবু সাইদের বাবাই বলেছে এই ছেলের মাথায় এত বড় একটা গর্ত ছিল। আমরা বিশ্বাস করি না যে জুলাইতে প্রথম শহীদ এ কোনো সরকারের এজেন্ডার কারণে মারা গেছে না। আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে, আবু সাইদের লাশ আবার উঠিয়ে ময়না তদন্ত করবেন জনগণের সামনে। কারণ এনকাউন্টার স্পেশালাইজ ছাড়া সরাসরি গুলি করার অধিকার কারো নাই। পুলিশ গুলি করে পায়ে বা হাতে, কিন্তু সরাসরি এভাবে গুলি কেউ করতে পারে না। তাহলে আন্দোলনকে দমানোর জন্য পুলিশ শুধুমাত্র দমন করতে পারে, কাঁদানে গ্যাস দিতে পারে, রাবার বুলেট ছুটতে পারে, আকাশের দিকে তাক করে বন্দুক দিয়ে গুলি ছুটতে পারে, মানুষের গায়ে মারবে না। আমরা নিজেরা সাক্ষী, আমাদের অফিসের সামনে এই জায়গা দিয়ে তখন 5 আগস্টের আগে 2রা বা 3রা আগস্ট হবে, এখানে সব ছেলেরা বলছিল কুত্তা পুলিশ, আর পুলিশ ওই দিক থেকে রাবার বুলেট ছুঁড়েছে, শুধু পুলিশ এদেরকে মারেও নি। আমরা নিজেরা সেটা সাক্ষী, অফিসে আমরা সেদিন ছিলাম। এই জুলাইয়ের পক্ষে তো আমরাও কথা বলেছিলাম, সেবার আমরা মিট দ্য প্রেস করে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে তৎকালীন আমলে বলেছিলাম যে এই যে ছাত্ররা যে আন্দোলন করছে, তাদের আন্দোলন, তাদের দাবি মেনে নেওয়া হোক, তাদেরকে অত্যাচার না করে তাদেরকে ডেকে মেনে নেওয়া হোক। কিন্তু আসলে ছাত্রদের দাবি কতটা যৌক্তিক ছিল? এরা তো বলেছিল কোটা না করতে করতে এরা তো এখন নিজেরাই কোটাতে নেতা হয়ে গেছে, এমপি হয়ে গেছে, তাহলে আর এদের দাবি কতটুকু যৌক্তিক?